গেল কয়েকদিনের বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণাঞ্চল। ক্ষয়ক্ষতির পাশাপাশি ঘটেছে প্রাণহানি। প্রাকৃতিক দুর্যোগে দেশটির একদিকে যখন নাজুক পরিস্থিতি, তখন অন্যদিকে মে দিবসকে ঘিরে চাঙা দেশটির পর্যটন খাত। বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর পাশাপাশি হোটেল মোটেলে চলছে অগ্রিম বুকিং। পর্যটনের পাশাপাশি গতি ফিরেছে অভ্যন্তরীণ ফ্লাইটে। এরই মধ্যে শেষ হয়ে গেছে বেশিরভাগ টিকিট। সংশ্লিষ্টরা জানান, চীনের সঙ্গে থাইল্যান্ড, সিঙ্গাপুরের ভিসামুক্ত চুক্তির ফলে উভয় দেশেই বাড়ছে পর্যটকদের আনাগোনা। চীনে শ্রম দিবসের ছুটি ঘিরে চলতি মাসে ফ্লাইট বুকিংয়ের চাহিদা বেড়েছে 50%, যা অব্যাহত থাকবে আগামী মাস জুড়ে।17号跟3月18号相比的搜索量大概增长了5成左右。今年5一期间，全国民航预计发送旅客1010万人次。看文化都特别有名，然后我们就想过来看一看。市民消费需求的一个快速恢复。চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের আশায় এবার শ্রম দিবসে 5 দিনের ছুটিতে আকাশপথে যাতায়াত করবেন 1 কোটিরও বেশি মানুষ। বেশ কয়েকটি বুকিং প্ল্যাটফর্মের তথ্য বলছে, দেশটির অভ্যন্তরীণ বিনোদন কেন্দ্রগুলোর বুকিং হয়েছে প্রায় 56%। এরই মধ্যে বসন্তের ছুটিতে দেশটির ঐতিহ্যবাহী পর্যটন স্থানগুলোর নৈসর্গিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় করছেন জিয়াংশু প্রদেশের ঝুঝু শহরে। এরই মধ্যে শহরটিতে ভ্রমণ করেছেন প্রায় রেকর্ড 2 কোটি 10 লাখ মানুষ। সব মিলিয়ে দেশটির পর্যটন খাতে আয় ছাড়িয়েছে প্রায় $3 বিলিয়ন। ঝুঝু ছাড়াও পর্যটকদের পদচারণায় মুখর বেইজিং, সাংহাই, চংকিং, হাংজু, নানজিং, তিয়ানশুই ও জিয়ান শহর। সুদিন ফিরেছে রেস্তোরাঁ ব্যবসায়। বেচা বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরাও।长的话一般就是400到500人，然后现在目前的情况下，每天的客流量的话，短线呢，其实说实话还是以泰国，还有包括新加坡对咱们今年免签了。প্রতি বছরেই 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সাড়ম্বরে পালন করে চীন। এ উপলক্ষে দেশটিতে থাকে 5 দিনের সরকারি ছুটি। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।